যে সাহাবী আপনার এত ভালোবাসছে মেরে ভুলিয়ে গেছে, ঘর বাড়ির কথা ভুলে গেছে। ওগো নবীজি, আমি চাইছি দুনিয়ার পানি দিয়ে তার গোসল না হোক, আমি তার লাশটাকে জমিন থেকে উঠাইয়া ফেরেশতার মাধ্যমে জান্নাতে নিয়ে আসছি। আমার আপনার এই সাহাবীটা, আমার এই বান্দাটাকে জান্নাতের পানি দিয়া গোসল দিয়া ফেরেশতার মাধ্যমে জমিনে পাঠাইতেছি। আমার নবী জমিনে বৈশা উপরের দিকে তাকাইয়া দেখি হানজালার লাশটা উহুদের ময়দানে ক্ষত বিক্ষত হয়ে গেছে। ওই সাহাবীর লাশটাকে আল্লাহ জান্নাতের পানি দিয়া গোসল দিয়া উপরের থেকে জমিনের দিকে নামাইতেছি। আমার নবী তাকায় দেখে, আমরা যদিও দেখি না, সাহাবীরা দেখে না, কিন্তু নবী তাকায় দেখে লাশটা উপরের দিক থেকে গড়াইয়া গড়াইয়া নিচের দিকে নামতেছি। এ মুসলমান ভাইরা রে আমার নবীর জন্য সাহাবীরা পাগল। ওই যে নবীর সাহাবী হযরতে উকবা ইবনে বশির, উকবা মুসলমান ভাইরা নবীজির সঙ্গে বদরের ময়দানে চলে গেল। 7 বছরের বালক বশিরকে ঘরে রেখে গেল। যে বশিরের মা নাই, তাকে দেখাশোনা করার মতন কেউ নাই। ওই উকবা নবীর সঙ্গে বদরের যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেল। মুসলমান সাহাবীরা যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছি, এখন সবাই নবীজির কাছাকাছি আসতেছি, নবীজির সঙ্গে দেখা করার জন্য আসতেছি। ওই 7 বছরের মুসলমান বশির নবীজির সামনে এসে ডাক দেয়া কয়, নবী গো, আমি এইখানে সবাইরে তালাশ করলাম, সবাইরে পাইলাম, আমার বাবারে তো আমি দেখি না। 7 বছরের বশির ডাক দিয়া কয়, নবীজি, এই যে আপনার সামনে সাহাবীরা বসা, নবীজি গো, আমি আমার বাবারে দেখি না, বাবা গেল কই? আমার নবী কোনো কথাই বলতে পারে না। আমার নবীর মনে হয় যেন জবানটা বন্ধ হয়ে আসতেছি। আমার নবী মাথাটা নিচের দিকে নামায়া দিলেন। ছোট্ট বশির নবীজির সামনে এসে কয়, নবী গো, আমার বাবা কই, আমার আব্বা কই? আমার আব্বা আমারে গোসল করাইয়া দেয়, আমার আব্বা আমারে খাওয়াইয়া দেয়, আমার আব্বা আমারে সঙ্গে রাতের বেলা বিছানায় ঘুমায়, সবাই রে পাইলাম, আমার বাবার আমি কেন পাইতেছি না? নবীজি মাথাটা নিচু করে দিলেন। ওই বশির দেখলেন নবীজি মাথা নিচু করে দিল। ওই বশির ঘুরিয়া ঘুরিয়া নবীজির সামনে আসলে পরে আল্লাহ নবী চেহারাটা ডান দিকে ঘুরাইয়া দিলেন। ওই বশির ঘুরিয়া নবীজির ডান দিকে আইসা, আমার বাবার খবর কি?